আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আজকের পর্বে আপনাদের সাথে ইফতার স্পেশাল কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি খুবই সহজে অল্প খরচে কিভাবে বাসায় একদম ইফতার বাজারের মতো পারফেক্ট চিকেন ফিঙ্গার এবং চিকেন বল বানাবেন তারই A to Z রেসিপি আজকে আমি এক ভিডিওতেই শেয়ার করছি। আর আসছে রমজানে কিভাবে আপনারা এই চিকেন বল এবং চিকেন ফিঙ্গার পুরো মাস জুড়ে সংরক্ষণ করে ইফতারে সার্ভ করতে পারবেন তার সংরক্ষণ পদ্ধতি সহ অনেক টিপস এবং ট্রিক আজকের এই ভিডিওতে আমি শেয়ার করেছি। আপনাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে আজকের ভিডিওটি, আর তাই কোনো প্রকার স্কিপ না করে আমার সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। রেসিপির শুরুতেই আমি প্যানের মধ্যে সামান্য একটু তেল গরম করে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে সামান্য একটু সফট করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এখানে আমি বাঁধাকপিগুলোকে কিছুটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর উপরে আমি কিছুটা লবণ ছিটিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে প্রায় 1 মিনিটের মতো রান্না করছি। এতে করেই কিন্তু বাঁধাকপিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং অনেকটাই সফট হয়ে আসবে। এবার ঢাকনা উঠিয়ে এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাইট সয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই সসটা কিন্তু আমার বাসায় তৈরি, আমার চ্যানেলে এর ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে এই সসের রেসিপিটি দেখে নিতে পারেন। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটি মুরগির বুকের পিসকে, একটি সম্পূর্ণ মুরগির বুকের পিসকে আমি ভালোভাবে আদা রসুন লবণ ও সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ করে রাখা মাংসটাকে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 4টি আলুকে সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম, এগুলোকে দিয়ে আমি এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদেরকে বলতে চাই, যদি আমার এই কাজগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে পারেন। আপনার একটি শেয়ার দেখা যায় আমার ভিডিও বানানোর প্রেরণাকে একদম দ্বিগুণ করে দেয়। তো অবশ্যই আমার পাশে থাকতে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার চিকেনের এই মিশ্রণটা একদম রেডি। এবার আমি চুলা বন্ধ করে এগুলোকে রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যখন এই চিকেনের পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এই চিকেনের পুরটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটি অংশ দিয়ে আমি চিকেন ফিঙ্গার বানাবো এবং অন্য একটি অংশ দিয়ে আমি চিকেন বল বানাবো, তার জন্যই কিন্তু আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি যেন এগুলো হাতে লেগে না যায়। পরিমাণ মতো চিকেনের পুর হাতে নিয়ে নিয়েছি। এবার এরকম মুঠো মুঠো করে 2 হাতের সাহায্যে আমি চিকেন ফিঙ্গারের শেপটা দিয়ে দিচ্ছি। আশা করব ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারাও যদি এরকমভাবে চিকেন ফিঙ্গারগুলো শেপ দেন তাহলে কিন্তু আপনারাও এরকম পারফেক্ট চিকেন ফিঙ্গারের শেপ দিতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি চিকেন ফিঙ্গারের শেপ দিয়ে দিয়েছি। একইভাবে আমি সবগুলো চিকেন ফিঙ্গারের শেপ দিয়ে দিয়েছি। এখন চিকেন বলগুলোকে শেপ দেওয়ার পালা। তার জন্য পরিমাণ মতো চিকেনের পুর হাতে নিয়ে নিয়েছি এবং চেপে চেপে এগুলোকে একসাথে করে মাঝখানে চেপে চেপে কিছুটা চ্যাপটা করে নিচ্ছি। ভালোভাবে চেপে চেপে কিছুটা চ্যাপটা করে এর মাঝখানে আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনাদের কাছে যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এটাকে স্কিপ করবেন। আমি দিচ্ছি, আমার কাছে ছিল তার জন্য। এরকমভাবে দিয়ে সম্পূর্ণ এই পুরটা দিয়ে এটাকে ঢেকে ফেলতে হবে, কোনোভাবে এই চিজটা যেন দেখা না যায়, তাহলে কিন্তু এই বলটা একদম পারফেক্ট হবে না। আশা করব আপনারা দেখতেই পাচ্ছেন এরকমভাবে মুঠো মুঠো করে নিলেই কিন্তু আমার এই চিকেন বল একদম রেডি। আশা করব ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারাও যদি করেন তাহলে আপনারাও পারফেক্ট বল তৈরি করতে পারবেন। আর এই তো আমি সবগুলো চিকেন বলে শেপ দিয়ে দিয়েছি। এখন এই চিকেন বল এবং চিকেন ফিঙ্গারগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি প্রায়
30 থেকে 40 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত না এগুলো জমে শক্ত হয়ে যাচ্ছে। এদিক থেকে একটি বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচ গুঁড়ো, হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, না বেশি পাতলা আবার না বেশি ঘন। আশা করব আপনারা বুঝতে পারছেন এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে। ভালোভাবে বারবার করে পানি দিয়ে একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা না বেশি ঘন না বেশি পাতলা। এবার এই ব্যাটারের মধ্যে ফ্রিজ করে রাখা এই চিকেন ফিঙ্গারগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই চিকেন ফিঙ্গারগুলো একদম জমে শক্ত হয়ে গিয়েছে। এতে করে আমি খুব সহজেই এই চিকেন ফিঙ্গারটাকে ভালোভাবে এই ব্যাটারটার মধ্যে কোট করতে পারছি। ভালোভাবে কোট করে নিয়ে ব্যাটার থেকে ভালোভাবে ব্যাটারগুলোকে ঝরিয়ে এবার আমি এগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্বসটা আমি কিন্তু বাসায় তৈরি করেছি। এর রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিওটি। আর চাইলে বাজার থেকে কিনেও আপনারা এই ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন। আর এই তো এই চিকেন ফিঙ্গারটাকে উল্টে পাল্টে আমি ভালোভাবে কোট করে নিয়েছি ব্রেড ক্রাম্বস দিয়ে, যেন ভেতরের অংশটা কোনোভাবেই দেখা না যায়। ঠিক একইভাবে আমি এই চিকেন বলগুলোকেও প্রথমে কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণে ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এই ময়দার যে ব্যাটারটা আছে সেটা থেকে ভালোভাবে যেন এক্সেস যে ব্যাটারটা সেটা যেন ঝরে যায়। তারপর আমি এখানে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে এগুলোকে দিয়ে কোট করে নিচ্ছি, যেন ভেতরের অংশটা কোনোভাবেই দেখা না যায়। তাহলেই কিন্তু আমার এই চিকেন বল এবং চিকেন ফিঙ্গারগুলো একদম রেডি। এবার আমি এগুলোকে কিভাবে পুরো রমজান মাস সংরক্ষণ করে রাখবো তারই টিপস এবং ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো চিকেন বল এবং চিকেন ফিঙ্গার কোট করা হয়ে গেলে এবার আমি এগুলোকে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজে ডিপে রেখে দিব প্রায় 1 মাসের জন্য। এগুলো মাশাআল্লাহ একদম পারফেক্টলি ভালো থাকবে। আর যখন সারাদিন রোজা রেখে এই ফ্রিজ করে রাখা চিকেন বল এবং চিকেন ফিঙ্গারগুলো আপনারা গরম গরম ভেজে পরিবেশন করবেন, ইনশাল্লাহ একদম ইফতার বাজারের মতো টেস্ট পাবেন। আর দেখে তো নিলেন মাত্র একটি মুরগির বুকের পিস দিয়ে কতগুলো আমি এই চিকেন বল এবং চিকেন ফিঙ্গার বানিয়ে নিয়েছি। কতটা কম খরচে আমি এতগুলো চিকেন বল এবং চিকেন ফিঙ্গার বানিয়ে নিয়েছি। তো আশা করব আপনাদের কাছে আমার এই সহজ এবং খুব কম খরচের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।